আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটু হাঁটতে, কিন্তু এখন তো বৃষ্টি, মানে একজন বৃষ্টি নামবে। আর এখানে দেখা যাচ্ছে মানে ধান যে কাটে নিচ্ছে, ধানের যে গোড়াটা, এখান থেকে আবার ধান বেরোচ্ছে। তাই চিন্তা করলাম আমাদের একটু দেখাই ধান যে কাটার পরে যে যে গোড়াটা দিয়ে, গোড়াগুলো দিয়ে আবার এই ধান বেরিয়েছে। দেখেন গাছ বাড়িয়ে ধান হয়েছে, দেখেন কত সুন্দর। এই ধানগুলো বেশি না, অল্প অল্প, ওই হাঁস মুরগি খেতে পারবে, গরু খাইতে পারবে। দেখা গেলো গাছগুলা ধান হওয়ার পরে ওই খেরকুটা ওই জন্য খেতে পারবে গরুতে, আর ধানগুলো খাবে মুরগিতে, খেতে পারবে হাঁস মুরগিতে। দেখেন কত সুন্দর আল্লাহর দান। ধান কাটার যাবে জমি, এরা ধান কেটে নিয়ে গেছে, তারপরে আবারও হয়েছে কত সুন্দর, মাশাআল্লাহ। কত সুন্দর। আর এখানে দেখেন কত পেঁপে গাছ। দুদিন আগে দেখছিলাম ওই জায়গায় পেঁপে ছিঁড়ে নিয়ে গেছে কে যেন, অনেকগুলো পেঁপে ছিল, ছিঁড়ে নিয়ে গেছে। আর উপরেও আছে। খালের পাশে রাস্তা, ওই সাইড দিয়ে আমি আসছি হাঁটতে বেলা। এখানে একটু মানুষজন নাই, একটু নীরব, তাই একটু হাঁটতে আসছি। আর আবহাওয়াটা ভালো না, বৃষ্টি নামতে পারে। দেখেন ঠান্ডা বাতাস, কত সুন্দর। আর খালের পাশে, ওই পাশে কত কচু গাছ আছে। অনেকগুলা গাছ তো, মানে হচ্ছে বর্ষাকাল, চারিদিকে সবুজ পাতা লতা সব কিছু কত সুন্দর সবুজ হয়ে উঠছে, সব কিছু সবুজ। আর এখন বাতাস চলছে। এখানে একটা বিল্ডিং হইতেছে একটা। কেউ না, একজন একটু হাঁটতে আসি আমি এই জায়গাটা, মাঝে সাঝে আসতাম। মানে শীতকালে প্রায় দিনে আসতাম আমার স্বামীর সাথে। একটা ব্রিজ, কালবটটা, এই পেশার মানুষ ওই পেশায় আসতে পারে। একটা সামনে একটা মসজিদ, জায়গাটা ফাঁকা, মানুষজন নাই। এই পাশে দেখুন ধান কেটে যাওয়ার পরে আবার দেখুন ধান বেরিয়েছে। এগুলো এমনি গরুর কেটে কেটে খাওয়াবে, ছাগলটা খাবে, মানুষজন জায়গা লাগবে তাই নিয়ে খাইতে পারবে। অনেক ধান হয়েছে। নীরব রাস্তা, বেশ। সবাই শীতকালে হাঁটতে পারতো, সবাই হাঁটতো সকালবেলা। আর নামাজ পড়ে, আজান দিলে ফজরের নামাজ পড়ে হাঁটতে পারতো। এখন কেউ আসে না, সকালবেলা আসে না কেউ গরমের দিন। শীতকালে আবার সবাই আসবে, এখানে মানুষের অভাব নেই যখন হাঁটবে শীতকালে। অনেক সুন্দর লাগে জায়গাটা। বাবা ছুটে গেছে, বৃষ্টি নামলে আমি যাবো দূরে। এসে দেখেন কত গরু নামাই দিছে, মাশাআল্লাহ। দেখো ওই বললাম না, ধান কাটার পর আবার গাছ বেরোয়েছে। দেখেন কত সুন্দর গরু, খুব সুন্দর করে খাইতেছে। অনেকগুলো গরু, খুব সুন্দর। একটা লোক বসে রয়েছে, মানে গরুর মালিক। এই যে রাস্তাটা আমরা হাঁটতাম সকালবেলা শীতকালে। এখন দেখুন এই জায়গায় ধান ছিল, ধান কেটে নেওয়ার পরে কত সুন্দর গাছ, ঠান্ডা বাতাস। বৃষ্টি আসবে, বেশি সময় লাগবে না বৃষ্টি আসতে। এই যে কাকা বসে রয়েছে, গরু নিয়ে যাবে।
কিন্তু বৃষ্টির কারণে 4টা একটু বেশি বাজে। চারদিকে সবুজ, অনেকটা জায়গা, অনেক ধানের গাছ, খাইয়ে পেট ভরে যায় প্রতিদিন, মাশাআল্লাহ। আর এখানে অনেক মানুষ, ওই সামনে গ্রামীণ পরিবেশ, খুবই ভালো লাগে। আমি তো হাঁটতে এসব খুব ভালো লাগতেছে, মাঝে মাঝে আসবো। এখন গরু আপনার? কাকার গরু এটা একটা, হ্যাঁ একটা গরু, 4টা, মাশাআল্লাহ, 4টা গরু। বৃষ্টি যাবো তো, বর্ষা পড়বে, বৃষ্টি আসবো। ও আপনি তো ছাতা নিয়েছেন, আমি কি করবানি? আমার ছাতা দিয়ে দেবেন। যাক আলহামদুলিল্লাহ, কইছেন এই যে বেশি, অনেকে কিন্তু বলে না। কাকা বলতেছে ছাতা দিয়ে দেবেন। হ্যাঁ ও আপনি তো ফুকে দিচ্ছে, উনি উনি পুলিশ ছেলে তো, বুঝলে আমার কি হবে তাই বলতেছে। রাস্তার পাশে দেখুন কত সুন্দর গাছ, আল্লাহর দান। এগুলো একাই হয়েছে, এগুলোর কোনো মালিক নাই, কেউ লাগাই নাই, একাই হয়েছে। ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে। আপনারা আমার ভিডিও দেখেন, আর হইতেছে আপনারা আপনাদের আনতে পারতাম যদি, মানে বইলা তো বোঝানো যাবে না, আসলে ভালো লাগতো। ঠান্ডা পরিবেশ, খালি গাছ আর গাছ। গ্রামে আমি যেখান থেকে আসছি ওখানে একটু গণবসতি, এখানে একটু কম, ফাঁকা ফাঁকা, দূরে দূরে বাড়িঘর। এখানে কি সুন্দর গাছ, পাতাগুলো কত সুন্দর দেখেন, মাশাআল্লাহ। গরুগুলো কি সুন্দর খাইতেছে, কিন্তু উনি বসে রয়েছে, যদি বৃষ্টি নামে তো নিয়ে যাবো গরুগুলো। কাকা কাকা খুবই ভালো মানুষ, বলতেছে বৃষ্টি নামলে আমি ছাতা দিয়ে দেবো আমারে। যাক, আর আমি পুরুষ মানুষ, ভিজে গেলে সমস্যা নাই। বৃষ্টি যদি হঠাৎ নামে জামিন আলী যাইতাম, ওই গরুর দ্বারে, গরুর বাচ্চা দুইটা খুবই সুন্দর লাগতেছে, ছোট একদম বেবি। দেখেন আপনার মারামারি লাগতেছে, কুতুকুতি, এই কুতুকুতি লাগছে। আর মাটাও যাইতে পারতাম নাইমা, কিন্তু যাওয়া যাবে না, কারণ বৃষ্টি ছুটে গেলে ওই পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতে চলে যাওয়া যাবে, কিন্তু নামে গেলে আবার আসতে দেরি হয়ে যাবে। বেঁচে যাবো আমি। ও ভিডিওটি লম্বা দিতেছে অনেক। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আচ্ছা।